মোটর হইতেছে আচ্ছা। সো দেখ মানে এখানে যেহেতু ধুর ভাই আরে এডি এডি লাগবো না। কি? আচ্ছা দাঁড়া, প্যারা নাই। করে আমি নোটে লিখে দেখাবো না। তুই ইয়াতে আর ওপেন কর, Google স্লাইডে ওপেন কর, তাহলে হইব। হ্যাঁ, ওইটাই করতেছি। ঠিক আছে না? হ্যাঁ। কিন্তু এখানে এডিট করতে পারতেছি না কেন জানি, লিখতে পারতেছি না। এটা আবার আরেক ঝামেলা। আচ্ছা যাই হোক, নোটে লিখবো না, প্যারা নেই। সো আমি একটা ওভারভিউ দেই। চ্যাপ্টার 1 এ বেসিক্যালি তেমন কিছুই নাই। খালি লাস্টের দিকে কতগুলো ফিগার আছে যেগুলো একটু বুঝা লাগবে। আর একদম লাস্টের দিকে আমরা যে ডেটাকমে পড়ছিলাম, যেমন ওই যে টিসি মানে সরি ওই কি জানি টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এগুলো আছে। এগুলা তেমন একটা ইম্পোর্টেন্ট না, এগুলো আসবে না। সো ১ম এ কিছু মানে ইয়েগুলো আছে, মানে ডেফিনিশন গুলো আছে যেটা আরকি বুঝলে এই চ্যাপ্টার 1 টা ইজি হয়ে যাবে। যেমন এখানে যেই জিনিসটা স্লাইডে দেখাইছে, এই স্লাইডটা খুবই লাইক কি বলবো? মানে কিছুই বুঝা যায় না। সো এখান থেকে যেই ইম্পোর্টেন্ট জিনিসগুলো সেগুলো হইতেছে হোয়াট ইস হোস্ট? হোস্ট হইতেছে আমার একটা নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত আমার এন্ড ডিভাইস গুলো আছে, যেমন আমাদের পিসি, ল্যাপটপ, এগুলো হইতেছে হোস্ট। হোস্টের যদি আমি একটা ফরমাল ডেফিনিশন বলি, এ হোস্ট ইজ এনি ডিভাইস দ্যাট ইজ কানেক্টেড টু এ নেটওয়ার্ক। বেসিক্যালি এটাই। মানে হোস্ট হইতেছে দ্যাট ইজ মানে অলসো নোন অ্যাজ এন্ড সিস্টেম হইতেছে ওই সমস্ত ডিভাইস গুলা যেগুলো হইতেছে একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আর যেগুলো হইতেছে সেন্ড বা রিসিভ মানে ডেটা সেন্ড বা রিসিভ করতে পারবে। এগুলো হইতেছে হোস্ট। আর এই হোস্ট হইতেছে মানে এন্ড সিস্টেম মানে সমান আরকি। এখন আসি হইতেছে এজ কি? এজ হইতেছে ইজ দ্য কানেকশন। মানে ২ টা হোস্টের মধ্যে যে কানেকশনটা সেটা হইতেছে আমার এজ। তা মানে ইন এডিশন একটা হোস্ট আর আরেকটা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যেই কানেকশনটা সেটা হইতেছে আমার এজ। সো আরেকটা একটু সামারি করি। হোস্ট হইতেছে ওই সমস্ত ডিভাইস যেটা আমার আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড আর যেগুলা ডেটা সেন্ড বা রিসিভ করতে পারবে। আর এজ হইতেছে আমার যেকোনো ২ টা বা তার থেকে বেশি হোস্টের মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটা ক্যান বি এনিথিং। সেটা হইতেছে এজ অথবা একটা হোস্ট আর একটা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যে কানেকশনটা সেটা হইতেছে আমার এজ। এক্সাম্পল দেই, এক্সাম্পল হইতেছে মনে কর আমাদের ল্যাপটপ যে ওয়াইফাই এর সাথে কানেক্টেড থাকে। এই যে কানেকশনটা, এই কানেকশনটা হইতেছে একটা এজ বা পিসি যে ইথারনেট দিয়ে আমার ওয়াইফাই এর সাথে মানে রাউটারের সাথে কানেক্টেড থাকে। এই ইথারনেটটা হইতেছে আমার এজ। তো বেসিক্যালি এজ হইতেছে একটা কানেকশন যেটা ২ টা বা তার বেশি হোস্টের মধ্যে হইতে পারে বা একটা হোস্ট আর একটা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে হইতে পারে। বুঝছো যে পর্যন্ত? গেল। নেটওয়ার্ক বলেই সবাই জানোস নেটওয়ার্ক ইস এ গ্রুপ অফ কানেক্টেড ডিভাইস। মানে একটা অনেকগুলা কানেক্টেড ডিভাইসের একটা গ্রুপ যেটা আরকি তাদের মধ্যে কমিউনিকেট করতে পারবে এটা হচ্ছে নেটওয়ার্ক। আর ইন্টারনেট হইতেছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। মানে অনেকগুলা নেটওয়ার্ক মিলায়া যে কানেকশনটা সেটা হইতেছে আমার ইন্টারনেট। গেল। এখানে আর তেমন ইম্পোর্টেন্ট নাই। এখানে এই জিনিসগুলাই বলছে। এই যে ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, ইন্টার কানেক্টেড আইএসপি, দেন প্রোটোকলস আর এভরিওয়্যার এটা আমরা পড়ে আসছি ডেটাকমে যেমন কন্ট্রোল সেন্ডিং রিসিভ মেসেজ করা প্রোটোকল এগুলা তোরা জানোস। এখন আসি হচ্ছে ইন্টারনেট স্ট্যান্ডার্ডটা কি? এটা একটা নতুন জিনিস। এটা একদম সিম্পল, তেমন কঠিন না। ইন্টারনেট স্ট্যান্ডার্ড হইতেছে ইয়ে ইন্টারনেট স্ট্যান্ডার্ড হইতেছে মানে কি বলবো? মানে ইন্টারনেটটা গভর্ন করার জন্য মানে ইন্টারনেটটা যাতে সব জায়গায় একটা সেইম কনভেনশন ফলো করে, এই সেইম কনভেনশনটা ফলো করার জন্য যে রুল বা যেই সমস্ত কনভেনশন বা প্রোটোকল গুলো আছে সেটাই হইতেছে আমার ইন্টারনেটের স্ট্যান্ডার্ড। সো আমি যদি একটু সুন্দর করে গুছিয়ে বলি, ইন্টারনেট স্ট্যান্ডার্ড হইতেছে আর রুলস অ্যান্ড গাইডলাইন যেটা এনশিওর করে যে ইন্টারনেট সব জায়গায় একটা সেইম বা সিমিলার কনভেনশন বা প্যাটার্ন ফলো করবে। এটা হইতেছে আমার ইন্টারনেট স্ট্যান্ডার্ড। এখন ইন্টারনেট স্ট্যান্ডার্ড এর মধ্যে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আরএফসি যেটা হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্ট আর একটা হচ্ছে আইইটিএফ ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এখন এই ২ টা কি? আরএফসি হইতেছে অফিসিয়াল ডকুমেন্ট। মানে মনে কর ইন্টারনেটের যে সমস্ত রুল আছে, যে সমস্ত প্রোটোকল আছে বা যেই সমস্ত মানে একটা ইন্টারনেট বা একটা নেটওয়ার্ক বিল্ড করার সময় যেই সমস্ত প্র্যাকটিসেস গুলাকে আমরা বেস্ট কনসিডার করি, এই সমস্ত রুল বা কনভেনশন বা প্রোটোকল নিয়ে যে একটা অফিসিয়াল ডকুমেন্ট জেনারেট হয় সেটাই হইতেছে আমার আরএফসি, রিকোয়েস্ট ফর কমেন্ট। আর আইইটিএফ কি? এই আইইটিএফ হইতেছে একটা অর্গানাইজেশন যেটা বলতে পারো সেটা ইন্টারন্যাশনাল গ্রুপ অফ এক্সপার্ট। মানে মনে করো এই ইন্টারনেট যারা মানে অ্যাডমিনিস্ট্রেটর তাদের একটা ইন্টারন্যাশনাল গ্রুপ যারা এই সমস্ত স্ট্যান্ডার্ড ক্রিয়েট বা মেইনটেইন করে।
এটাই। তো ইন শর্ট আমি যদি মানে এক্সাম্পল দেই, যেমন আমাদের যে ইমেইল বা ওয়েবসাইট বা এই যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই জিনিসগুলার যে রুল গুলা, মানে এই জিনিসগুলার যে রুল বা প্রোটোকল গুলা, এইগুলা যেই জায়গাটায় এটা লিখা থাকে, সেই অফিসিয়াল ডকুমেন্টটা হইতেছে আমার আরএফসি। আর এই সমস্ত রুল যে বানায়, এই বানায় হইতেছে আমার আইইটিএফ। দ্যাটস ইট। একদম সিম্পল। সো আইইটিএফ হইতেছে ইন সামারি মেক্স দ্য রুল, আর আরএফসি হইতেছে ডকুমেন্টস দ্য রুল। দ্যাটস ইট। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন এটা হচ্ছে ইন্টারনেট এ সার্ভিস ভিউ। এখানে ইন্টারনেটের একটা সার্ভিসের পয়েন্ট অফ ভিউ, মানে ইন্টারনেট আমাদের কি সার্ভিস প্রোভাইড করে, যেটা ইনফ্রাস্ট্রাকচার দ্যাট প্রোভাইড সার্ভিসেস টু অ্যাপ্লিকেশন। এই জিনিসটা পড়লে বুঝতে পারবি। আরেকটা আসে হচ্ছে এই জিনিসটা একটু বলি, প্রোভাইডস প্রোগ্রামিং ইন্টারফেসেস টু ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন। এই জিনিসটা আসলে কি মিন করে? এটা মিন করে হইতেছে ইন্টারনেটের যে ট্রান্সপোর্ট লেয়ার আছে, ওই ট্রান্সপোর্ট লেয়ারে যে ২ টা মেইন প্রোটোকল টিসিপি আর হচ্ছে ইউডিপি। এই ২ টা হইতেছে একটা প্রোগ্রামিং ইন্টারফেস প্রোভাইড করে। প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই প্রোভাইড করে, যেই এপিআই টার মাধ্যমে আমার যেকোনো অ্যাপ্লিকেশন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারবে বা তারা সেন্ড বা রিসিভ ডেটা করতে পারবে ইউজিং দ্য ইন্টারনেট। সো ২ টা জিনিস। একটা হইতেছে নেটওয়ার্কের সাথে কানেক্ট করা, মানে একটা অ্যাপ্লিকেশনকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করা অ্যান্ড ওই অ্যাপ্লিকেশনটা যাতে ইন্টারনেটের মাধ্যমে ডেটা আদান-প্রদান করতে পারে। এই ২ টা করার জন্য আমার টিসিপি একটা প্রোগ্রামিং ইন্টারফেস যেটা এপিআই প্রোভাইড করে অ্যাপ্লিকেশন গুলাকে। সো ওই এপিআই এর সাহায্য নিয়ে আমার অ্যাপ্লিকেশন গুলা বেসিক্যালি ইন্টারনেটের সাথে মানে কানেক্টেড হয়। দ্যাটস ইট। এখানে আর কিছু নাই। এই যে হুক যে একটা ডাবল কোটেশন দিয়ে বলছে, এই হুক হইতেছে ওই জিনিসগুলাই যেই জিনিসগুলো ইউস করে একটা অ্যাপ্লিকেশন আমার নেটওয়ার্ক সার্ভিসের সাথে কানেক্টেড হয়। দ্যাটস ইট। একদম সিম্পল। আর কিছু নাই এখানে। প্রোটোকল কি জানো? সেখানে একটা ডেফিনিশন দিছে। সো এগুলো আমি বলতেছি না। কারণ এগুলো হচ্ছে প্রোটোকল কি একদম ইজি ভাবে বলছে। এখন আসি হইতেছে নেটওয়ার্ক এজ, নেটওয়ার্ক কোর। এই ২ টা জিনিস এটা ইম্পোর্টেন্ট। এখন নেটওয়ার্ক এজ কি? মনে কর আমার একটা নেটওয়ার্ক আছে। এখন এই নেটওয়ার্ক কি? এই যে দেখ মানে এখানে তো একটা স্লাইড করেই দেখ মানে আসতেছে আই গেস। না এখানে এডিট করতে পারতেছি না। দেখ নেটওয়ার্ক এজ কি আমি বলি, মানে একদম সিম্পল এই যেগুলো শুনলেই হয়ে যাবে আসলে। নেটওয়ার্কে মনে কর আমার একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে। এন্ড সিস্টেম আছে, নেটওয়ার্ক ডিভাইসেস আছে যেমন রাউটার আছে, সুইচ আছে, পিসি আছে, ল্যাপটপ আছে এই জিনিসগুলো। এখন নেটওয়ার্ক এজ হইতেছে একটা নেটওয়ার্কের ওই সমস্ত পয়েন্ট যেই পয়েন্টে আমার নেটওয়ার্কের সাথে একটা এন্ড ডিভাইস বা হোস্ট কানেক্টেড হয়। সো আমি যদি এটা সুন্দর করে বলি, a network edge is the end point of a network where users device connect to the internet. মানে বেসিক্যালি আমার যে ইউজারের ডিভাইস দ্যাট ইজ এন্ড সিস্টেম বা হোস্ট, ওই ডিভাইস গুলা যেই পয়েন্টে আমার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয় ওইটাকে বলা হইতেছে আমার নেটওয়ার্ক এজ। গেল? এখন আসি হইতেছে নেটওয়ার্ক কোর বলি। এটা পরে আসতেছি। নেটওয়ার্ক কোর কি? নেটওয়ার্ক এজ তো বুঝছো যে যেই পয়েন্টে এসে আমার নেটওয়ার্কের মধ্যে বেসিক্যালি হোস্ট ডিভাইস গুলা কানেক্টেড হয়, ওই পয়েন্টটা হইতেছে আমার নেটওয়ার্ক এজ। এখন নেটওয়ার্ক কোর হইতেছে আমার সেন্ট্রাল পার্ট অফ দ্যা নেটওয়ার্ক। দ্যাট ইজ মানে মনে কর একটা নেটওয়ার্ক এজ যেখানে আমার পিসি কানেক্ট হইছে, দেন আরেকটা নেটওয়ার্ক এজ যেখানে আরেকজনের পিসি কানেক্ট হইছে। এই ২ টা নেটওয়ার্ক এজের মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটাই বেসিক্যালি আমার নেটওয়ার্ক কোর। যেটা বলছি ইন্টার কানেক্টেড রাউটার্স, মানে রাউটার দিয়ে তো বেসিক্যালি আমার একটা হোস্ট থেকে আরেকটা হোস্টের মধ্যে ডেটাগুলো আদান-প্রদান করবে। তো বেসিক্যালি এই কারণে বলছে নেটওয়ার্ক কোর হইতেছে ইন্টার কানেক্টেড রাউটার্স বা নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। আবার একটু বলি, নেটওয়ার্ক কোর হইতেছে সেন্ট্রাল পার্ট অফ দ্য নেটওয়ার্ক দ্যাট মুভস ডেটা বিটুইন নেটওয়ার্ক এজেস। মানে একটা নেটওয়ার্ক এজ দ্যাট ইজ দ্য পয়েন্ট যেখানে একটা ইউজারের ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্ট করছে টু অ্যানাদার নেটওয়ার্ক এজ যেখানে আরেকটা ইউজারের ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্ট হইছে। এটাই হইতেছে নেটওয়ার্ক কোর। এখানে বলার কিছু নাই আর। আর আরেকটা মানে এই নেটওয়ার্ক কোর এর মধ্যে আসলে কি থাকে? এই নেটওয়ার্ক কোর ইস মেড অফ হাই স্পিড রাউটার আর লিঙ্ক যেগুলা বেসিক্যালি ডেটা গুলাকে ক্যারি করে অ্যাক্রস দ্য ইন্টারনেট। বাট তারা নেটওয়ার্ক কোর এর মধ্যে যে ডিভাইস গুলো আছে, ওই ডিভাইস গুলা ক্যান নট ক্রিয়েট অর ইউজ দ্যাট ডেটা বাট রাদার দে আর ইন চার্জ অফ ট্রান্সপোর্টিং দোজ ডেটা। সেটাই হইতেছে আমার নেটওয়ার্ক কোর। দ্যাটস ইট। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ। হ্যালো? হ
হ্যাঁ, বলতে পারোস। এরপর আসি হচ্ছে এক্সেস নেটওয়ার্ক। এক্সেস নেটওয়ার্ক হইতেছে এই যে আমার নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত লিঙ্ক আছে যেগুলা বেসিক্যালি আমার করে যেমন ওয়্যারলেস কমিউনিকেশন মানে যেভাবে আরকি বেসিক্যালি আমার নেটওয়ার্কটা মানে অ্যাকচুয়ালি বিল্ড হয় মানে ডেটা যে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে ডেটাগুলা যায়, এটাই হইতেছে আমার এক্সেস নেটওয়ার্ক বা ফিজিক্যাল মিডিয়া। নাম শুনে বুঝতে পারতেছোস। এরপরে পরে যাই। এখন বলছে যে একটা কোয়েশ্চেন যে, হাউ টু কানেক্ট এন্ড সিস্টেম টু রাউটার। মানে বেসিক্যালি আমি আমার হোস্ট ডিভাইস গুলাকে কিভাবে একটা রাউটারের সাথে বা এজ এর সাথে জোড়া লাগাবো। মানে কানেক্ট করব। মানে বেসিক্যালি মানে কোয়েশ্চেনটা আসলে এইটা মিন করছে যে কিভাবে আমি আমার যে ডিভাইস গুলো আছে, ওই ডিভাইস গুলাকে আমি ইন্টারনেটের সাথে আসলে অ্যাক্সেস দেওয়াবো। এটাই হইতেছে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন। মানে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি মিন করে। সেখানে অনেকগুলো ধরন আছে। যেমন আমাদের ইন্টারনেট বা নেটওয়ার্ক কত ধরনের হইতে পারে। যেমন রেসিডেন্সিয়াল এ একটা নেটওয়ার্ক আছে। দেন আমার ই ই একটা ইনস্টিটিউশন বা মনে করো একটা বড় জায়গা জুড়ে একটা নেটওয়ার্ক আছে। বা মনে কর মোবাইল অ্যাক্সেস যে নেটওয়ার্ক যেটা আমরা সেলুলার ডেটা বলি ওই যে ওই টাওয়ার গুলা যে দেখোস, এগুলার একটা নেটওয়ার্ক আছে। সো অনেকগুলা ধরনের নেটওয়ার্ক টাইপ আছে। এখন এই জিনিসগুলাই এই অ্যাক্সেস নেটওয়ার্কের এই ফিগার গুলা একটু বুঝা লাগবে। এখন দেখ এক্সেস নেটওয়ার্ক কেবল বেসড অ্যাক্সেস মানে কেবল বেসড অ্যাক্সেস নাম শুনে বুঝতেছোস যে নেটওয়ার্ক গুলা প্রোভাইড হবে। মানে এটা যেটা একদম সিম্পল অ্যানালজি হইতেছে কেবল বেসড অ্যাক্সেস মানে আমার যে হোস্ট গুলা আছে, এই হোস্ট গুলা একটা কেবলের সাথে একটা কেবলের সাথে আমার কানেক্টেড থাকবে। দেন ওই কেবলটা দিয়ে আমি বেসিক্যালি আমার ইন্টারনেটটা সার্ভিস করব। এখন এই জিনিসটা আসলে কিভাবে হয় এই জিনিসটাই একটু বলতেছি দেখ। দেখ এই যে এখানে একটা বাসা আছে না? এই যে এটা একটা বাসা। দেন এগুলা হইতেছে অনেকগুলা বাসা। এখন দেখ, এই বাসার মধ্যে কতগুলো ডিভাইস আছে। একটা পিসি আছে, একটা টিভি আছে। দেন এই ডিভাইস গুলা আমার একটা কেবল মডেমের সাথে কানেক্টেড। কেবল মডেমের সাথে কানেক্টেড দেন আরেকটা ডিভাইস আছে সেটা হচ্ছে স্প্লিটার। এখন এই স্প্লিটার কি কাজটা করে সেটা আমি বলতেছি। কার মাইক থেকে জানি হইতেছে। আচ্ছা যাই হোক। দেখ এখানে আসে হইতেছে এটা কেবল হেড এন্ড। এই জিনিসটা কি আমি বলতেছি। দাঁড়া আমি একটু যদি ড্র করে দেখাই। where is my notes? ওকে। দেখ এটা হইতেছে আমার একটা বাসা। এটা হচ্ছে বাসা। এখন এই বাসার মধ্যে যে সমস্ত ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো একটা মডেমের সাথে কানেক্টেড। দেন এই মডেমটা একটা স্প্লিটারের সাথে কানেক্টেড। দেন এখান থেকে আমার আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। দেন এই ডিভাইসটা আমার আইএসপি এর সাথে কানেক্টেড। আইএসপি। এখন এই আইএসপি টা দিয়ে আমি আমার গ্লোবাল নেটওয়ার্কের মধ্যে অ্যাক্সেস পাবো। এই অনেক কানেকশন। সো বেসিক্যালি দেখ, এইটা হইতেছে আমার একটা সেন্ট্রাল অফিসের সাথে মানে কম্পেয়ার করতে পারোস। যে আমার যে বাসাটা আছে, এই আমার বাসার প্রত্যেকটা ডিভাইস একটা মডেমের সাথে কানেক্টেড। দেন এই মডেমটা একটা স্প্লিটারের সাথে কানেক্টেড। দেন এই স্প্লিটার থেকে একটা মেইন কেবল, যে মেইন কেবলটা আমার অফিসে গেছে। এই অফিসটা আমার আইএসপি তে গেছে। সেই আইএসপি তে যাওয়ার পরে আমি আমার ডেটা গুলাকে ইন্টারনেটে পাঠাইতে পারতেছি। সো এই স্প্লিটারের কাজটা হইতেছে অপোজিট সাইডে। মানে এটা হইতেছে আমার রিসিভিং এন্ডে। রিসিভিং এন্ডে মনে কর আমার যে আইএসপি আছে, আইএসপি থেকে আমি যে ইন্টারনেটে নিতেছি, মনে কর আমি আমার ৩০ এমবিপিএস নিতেছি। এই ৩০ এমবিপিএস টা তো এই আইএসপি থেকে আমার অফিসে যাবে। এই অফিস থেকে আমার বাসায় আসবে। এই স্প্লিটারটা বেসিক্যালি এই ৩০ এমবিপিএস গুলাকে স্প্লিট করে দেয়। দ্যাটস ইট আর কিছুই না। এটা হইতেছে স্প্লিটারের কাজ। মানে আমি আমার আইএসপি তে যতটুক ইন্টারনেট স্পিড কিনছি, ওই টোটাল ইন্টারনেট স্পিডটা স্প্লিটার আমার স্প্লিট করে দেয় বিভিন্ন ভাগে আরকি। যাতে আমার প্রত্যেকটা ডিভাইস গুলো অ্যাক্সেস করতে পারে। আর এই যে কেবল মডেম দেখতেছোস, এই মডেমের সাথে হইতেছে আমার প্রত্যেকটা এন্ড ডিভাইস কানেক্টেড থাকে। গেল। এখন এই জায়গাটায় একটা এফডিএম হয়। মনে কর ট্র্যাডিশনালি এই যে এটা একটা এই কেবলটা যে আছে না? এই কেবলের সাথে এই যে মনে কর এইটা তো একটা বাসা। এরকম অনেকগুলা বাসা কানেক্টেড। অনেকগুলা বাসা এটার সাথে কানেক্টেড থাকে। সো মনে কর এই বাসাকে আমি এফডিএম এর একটা চ্যানেল দিলাম। মনে কর আমার এটার হইতেছে ১০০ আ এমবিপিএস এটার ব্যান্ডউইথ। এই লিঙ্কটার ব্যান্ডউইথ হইতেছে আমার ১০০ এমবিপিএস। তো আমি এই বাসাকে মনে কর ২০ দিলাম, এই বাসাকে ২০ দিলাম, এই বাসাকে ২০ দিলাম। দ্যাটস ইট। সো এভাবে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সড হয়ে প্রত্যেকটা বাসা থেকে ডেটা গুলা মনে কর এই বাসায় একটা ডেটা পাঠাইছে, এই বাসায় একটা ডেটা পাঠাইছে মনে কর একটা ভিডিও বাসা ১।
B1, আরেকটা একটা ছবি পাঠাইছে, ফটো B2, আরেকটা একটা ফাইল পাঠাইছে বাসা 3। এখন এই প্রত্যেকটা ডিভাইস ৩ টা বাসা থেকে ৩ টা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে যাবে। মনে কর এটা একটা ফ্রিকোয়েন্সি, এটার ফ্রিকোয়েন্সি, আর এটার ফ্রিকোয়েন্সি। এখন এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এই জায়গাটায় মাল্টিপ্লেক্সড হয়ে আমার অফিসে যাবে। দেন এই অফিস থেকে এই ফ্রিকোয়েন্সি গুলাকে সর্ট আউট করে আমি আমার আইএসপি তে পাঠাবো। দেন এই আইএসপি থেকে আমি তখন গ্লোবাল ইন্টারনেটে পাঠায় দেব। সো বেসিক্যালি এই জায়গাটায় মানে এই যে এই অফিসটা আমার ডেটা গুলাকে রিসিভ করবে। দেন ডেটা গুলাকে রিসিভ করার পরে আমার আইএসপি তে পাঠাবে। দেন এই আইএসপি টা আমার ডেটা গুলাকে ইন্টারনেটে পাঠাবে। যাতে আমি আমার কমিউনিকেট গুলা করতে পারি। বুঝছো যে এই জিনিসটা? মানে এখানে যেই কাহিনীগুলা মানে এখানে তো কাহিনী কিছু লেখে নাই। বাট যেই জিনিসগুলা বলছে এসব কিছুই আসলে এটাই। ওয়েট কই গেল? আচ্ছা কেবল হেডেনটা কি ওইটা তাহলে? অফিসটা? হ্যাঁ, ক্যাবেল হেডেনটা অ্যাকচুয়ালি ওই অফিসটা। কই গেল? এই যে দেখ, এই যে না। ৩০ এমবিপিএস প্রত্যেকটা বাসাতে ডিভাইড হবে না। মনে কর একটা বাসার জন্য আমি তো ৩০ এমবিপিএস আছে। ওইটা ওই বাসার স্প্লিটার থেকে ওই বাসার মধ্যে স্প্লিট হবে। এখন মনে কর আরেকটা বাসায় আরো মানে ১০ এমবিপিএস আছে। এখন ওই বাসার স্প্লিটার দিয়ে ওই ১০ এমবিপিএস স্প্লিট হবে। বুঝছস? এই দেখ সিএমটিএস কেবল মডেম টার্মিনেশন সিস্টেম। এই জায়গাটায় এসে আমার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি গুলো আলাদা ভাগ হয়। এখন কিভাবে ভাগ হয় এই জিনিসটা আর এখানে বলে নাই। সো এই জিনিসটা লাগবে না। সো এখানে লেখাগুলো আছে দেখ, ডেটা টিভি ট্রান্সমিটেড এট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ ওভার শেয়ার্ড কেবল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এখন এখানে এই কেবলটার একটা ডেসক্রিপশন আছে এইচএফসি, এটা দেখে নিস। এটা আই ডোন্ট থিংক তেমন একটা ইম্পোর্টেন্ট। গেল। এখন আরেকটা ধরনের আসি, এটা গেল হচ্ছে কেবল বেসড অ্যাক্সেস। এখন আরেকটা আসি হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটাও একদম সেম জিনিস, বাট এখানে নাসির, ডিফারেন্সটা হইতেছে দোস্ত কেবল বেসড এ তাহলে ২-৩ টা লাইন বলে একটা সামারি দিয়ে দে তো। মানে কি বলবো? হ্যাঁ, একটা সামারি দিয়ে দে কেবল তো। বেসড এ কেবল হ্যাঁ? বেসড এ বলবি হইতেছে মানে একটা সেন্ট্রাল ওয়্যারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড। দেন ওই ডিভাইস গুলা যেই ডেটা গুলাকে পাঠাইতেছে ওই ডেটা গুলা হইতেছে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লেক্স দ্বারা ডিভাইড করা। মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স দ্বারা ডিভাইড করা। দেন ওই ডেটা গুলা আমার এই যে সিএমটিএস যেটা হইতেছে আমার কেবল হেড এন্ড একটা অফিসের মধ্যে যায়। দেন হ্যাঁ, ওইখান থেকে আমার এই ফ্রিকোয়েন্সি গুলা বা ডেটা গুলা স্প্লিট করে আইএসপি তে পাঠাই। দেন এই আইএসপি থেকে ওই ডেটা গুলো আমার ইন্টারনেটের মধ্যে যায়। দ্যাটস ইট। বুঝতে পারছি। থ্যাংক ইউ। এনআরসি হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এটা হচ্ছে বেসিক্যালি সেম। বাট এখানে হইতেছে এই যে প্রত্যেকটা বাসার জন্য ডেডিকেটেড লাইন আছে। ডিএসএল লাইন যেটা বলি। আর যে অনেক পুরান আমলে যে টেলিফোন লাইনগুলো ইউজ হইতো। সো এখানে আরকি মানে এক্সপ্লেনেশন সেম। জাস্ট একটা ডিফারেন্স হইতেছে প্রত্যেকটা বাসার ডেডিকেটেড লাইন। এখন এখানে আরেকটা জিনিস আছে। মনে কর এটা হইতেছে মেইনলি মানে অনেক আগের সিস্টেম। সো যেটা বেসিক্যালি যে আমাদের বাসায় যে ল্যান্ডলাইন বা টেলিফোন লাইন ছিল না? ওইগুলার জন্য বানানো হয়েছিল। এখন এখানে ২ টা জিনিস থাকতে পারে। এখন মনে কর এই যে এই ডেটা যাইতেছে, এই ডেটার মধ্যে ২ টা জিনিস থাকতে পারে। একটা হইতেছে ভয়েস, যেটা হইতেছে আমি কথা বলার পরে এই যে এখানে যে টেলিফোন দেখতেছোস, এখান থেকে কথা বলার পরে আমার ভয়েস সিগন্যাল গুলা থাকতে পারে বা আইদার আমার যে ডিজিটাল ডিভাইস গুলো আছে ওইখান থেকে ডেটা থাকতে পারে। সো ২ টা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে আইদার ভয়েস আর একটা হইতেছে আমার ডেটা। এখন এই দেখ, এই যে এখানের যে এইটার যে সেন্ট্রাল অফিসটা, এই অফিসের সাথে ২ টা জিনিস কানেক্টেড। একটা হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে আমার আইএসপি। সো এই ডিএসএল লাইনের মধ্যে মানে এই লাইনের মধ্যে যদি আমার ডেটা থাকে, তাহলে আমার ওই ডেটাটা আমার আইএসপি তে যাবে। বা যদি আমার ভয়েস থাকে, ওই ভয়েসটা আমার টেলিফোন নেটওয়ার্কে যাবে। দ্যাটস ইট। এখানে আর কিছুই নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা বাসার জন্য ডেডিকেটেড লাইন। বাট ডেটা আর ভয়েস কিন্তু একটা লাইন দিয়ে যাইতেছে। মানে একটা বাসার ডেটা গুলা কিন্তু একই লাইন দিয়ে যাবে। বাট প্রত্যেকটা বাসার আলাদা লাইন। বাট এখানে এই জিনিসটা ইয়ে ছিল। এখানে প্রত্যেকটা বাসার প্রত্যেকটা লাইনই একটা মানে প্রত্যেকটা ডেটাই একটা লাইন দিয়ে যাইতেছে। জাস্ট এফডিএম করা আরকি। গেল। এখন আসি হচ্ছে হোম নেটওয়ার্ক। এগুলোর তো কোনো হোমে ইয়া মনে কর তোর কোনো ফিগার তো আঁকা লাগবে না, তাই না? না, ফিগার আঁকা লাগবে না। জাস্ট খালি মানে দিলে জাস্ট এভাবে কিউরিয়াস। মানে কয়েকটা লাইনে এক্সপ্লেইন করলেই হবে। এটা অত বড় করার ইয়ে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেল। এখন আসি হচ্ছে হোম নেটওয়ার্ক। এখন হোম নেটওয়ার্কে দেখে বুঝতেছো যে আমার একটা রাউটারের মধ্যে কি জিনিস আছে। দেখ এই যে কেবল আর ডিএসএল মডেমটা না এটা কিন্তু অনেকের আবার আলাদা দেয়। যেমন আমাদের লিঙ্ক 3 এই জিনিসটা আলাদা দেয়। এবার ভালো আইএসপি গুলো আলাদা দেয়। সো দেখ একটা রাউটার আছে।
এই আমার প্রত্যেকটা এন্ড ডিভাইস আছে। এই প্রত্যেকটা এন্ড ডিভাইস আমার বেসিক্যালি রাউটারের সাথে কানেক্টেড থাকবে। এই রাউটার গুলা কি করবে? এই ডেটা গুলাকে রাউট করবে। যেটা আমরা মানে একদম বেসিক নলেজ যে রাউটার হইতেছে ডেটা গুলাকে রাউট করে দেয়। এটা করবে বা ফায়ারওয়াল সার্ভিস গুলা দিবে। এখানে তেমন গেজানোর কিছু নাই। আর এই রাউটারের সাথে হইতেছে আমার এই যে মডেমটা কানেক্টেড। যেটা আমার সেন্ট্রাল হেড অফিসের সাথে থাকবে। মানে বেসিক্যালি আমার যে আইএসপি থেকে যে নেটটা আসে ওইটা একটা তারের মাধ্যমে আসে না? মানে প্রত্যেকটা বাসায় তো তারের মাধ্যমে আসে, এটা তো জানোস। সো ওই আইএসপি থেকে যে কানেকশনটা আসে, ওইটা আমার এই মডেমের সাথে লাগাই, আর ওই মডেমটা আমি আমার রাউটারের সাথে লাগাই। বুঝছোস? হ্যাঁ, এটাই বলতেছি। আর বেসিক্যালি ওই যে মানে বেসিক্যালি রাউটার আর ওয়াইফাই কিন্তু সেম জিনিস না। মানে আমাদের যে ডিভাইস গুলা ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়, ওই ওয়্যারলেস সিগন্যালটা সেন্ড বা রিসিভ করে হইতেছে এই যে এই জিনিস। এই যে এটা। ওয়াইফাই ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। মানে এইটা হইতেছে একটা ওয়্যারলেস সিগন্যাল জেনারেট করে বা সেন্ড বা রিসিভ করে যেইটার মাধ্যমে আমরা ডিভাইসগুলা ওয়্যারলেসলি বা ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারি রাউটারের মধ্যে। বাট আল্টিমেটলি কানেকশন কিন্তু হইতেছে রাউটারের সাথেই। বুঝছোস? কানেকশন আমার রাউটারের সাথেই হবে। যদি আমি ওয়াইফাই ইউজ করি তাহলে আমার যদি আমি ওয়াইফাই ইউজ করি তাহলে আমার এই ডিভাইসটা আমার অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করবে। আর যদি আমি ইথারনেট ইউজ করি তাহলে ইথারনেট অ্যাক্সেস পয়েন্ট দিয়ে কাজ করবে। আর এই রাউটারের মধ্যে আমার ইন্টারনেটটা আসতেছে হইতেছে এই যে এই মডেম দিয়ে। যেটা আমার আইএসপি থেকে আসতেছে। গেল। ক্লিয়ার, এখানে আর বলানোর কিছুই নাই। দেন এখানে কতগুলা নলেজ বেস বলছে, এখানে আসলে বুঝার কিছু নাই। দেখ ওয়্যারলেস মানে WLAN মানে কতটুকু ফিট, তার রেঞ্জ কত, স্পিড কত, এগুলা জাস্ট এখানে এগুলাই বলছে। এগুলার আমি বলতেছি না, ঠিক আছে? স্পিড মুখস্থ করা লাগবে এগুলো, এই যে 100 Mbps। না মনে হয় না। কারণ মনে আছে আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বলছিল কোনো নিউমেরিক্যাল ডেটা মুখস্থ না করতে। এখন এ তো কইছিল হিস্টোরিও মুখস্থ করা লাগবে না রে। ভাই উনি লিটারেলি বলছে যে কোনো মুখস্থ কোশ্চেন। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ভাই? মানে হিস্ট্রি কি? এই হিস্ট্রি কি কেউ বুঝবে ভাই? এখন তারে আমি কি জানি। হিস্টোরিতে যাই হোক। খালি একটা পার্ট আছে মনে হয়, ওই যে কি জানি ইন্টারনেট আর্কিটেকচার, খালি ওই পার্টটাই ইম্পর্টেন্ট, বাকি কোনো কিছু ইম্পর্টেন্ট না। এটা কি মানে স্যার বলছে? স্যার বলে নাই, আমার লাস্টে ৩টা স্লাইড পড়ে মনে হলো যে ওখানে ওইটা দেওয়া ছাড়া আর কিছু দেওয়ার নাই। বাকি সব মুখস্থ একদম এক্সট্রিম লেভেলের। আচ্ছা যাই হোক, ওইটা আমি এমনিও ভাবছি পড়ুম না। যাই হোক। আচ্ছা দেখ, এখানে হইতেছে এখানে মানে এখানে বেসিক্যালি যে জিনিসগুলো আছে সেগুলো হইতেছে মুখস্থ। এখানে আর বলার কিছু নাই। দেন এটা হইতেছে মানে এই জিনিসটা আমি পরের চ্যাপ্টারে বলতেছি। এই যে দেখ লাস্ট আমি যে বলছিলাম যে ফিজিক্যাল মিডিয়া যেমন টুইস্টেড পেয়ার, এরপরে হচ্ছে কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক, এই জিনিসগুলার ডেসক্রিপশন দিছি, এগুলো লাগবে না। সো এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকলে মানে লাগবে না বলতে দেখতে মানে দেখে নিস আরকি একটু। এটা পরে বলতেছি, এটা পরের চ্যাপ্টারে বলতেছি। আচ্ছা এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকলে একটু বল। তাহলে পরের চ্যাপ্টারে যাব। ওই চ্যাপ্টার একটাই না? মানে আমি এই স্লাইডে আরকি। তাই তো। হ্যাঁ, পরে আমি মূল্যের হঠাৎ করে আত্মা চমকাই গেছিল। তাহলে পরের স্লাইডে যাই। আচ্ছা স্লাইড 2 দেখ। 3টা যদি 3টা চ্যাপ্টার হইতো ভাই শেষ। আচ্ছা ম্যাথগুলা কোথায় আছে? এই যে এই ম্যাথ চ্যাপ্টারে কয়টা ম্যাথ আছে পরে। এই যে ওই আগের ইয়েতে আমি যে দ্য নেটওয়ার্ক কোর বলছিলাম ওইটা এখানে বলছে যে মেশ অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক রাউটার সরি। এখন দেখ আমার প্যাকেট সুইচিং, এই প্যাকেট সুইচিংটা কি অ্যাপ্লিকেশন লেয়ারে মনে কর আমি যে ইন্টারেক্ট করতেছি, অ্যাপ্লিকেশন লেয়ারে যে ডেটাগুলো আদান প্রদান হয় ওই জিনিসটাকে বলা হইতেছে মেসেজ। এখন কি করে প্যাকেট সুইচিং এ ওই অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ গুলাকে আমি ব্রেকডাউন করে হইতেছে প্যাকেটে। এখন প্যাকেট কিন্তু মানে এটার কোনো মানে প্যাকেট হইতেছে একটা জেনারেল ইউনিট অফ ডেটা। মানে এটার কোনো ফিক্সড ইয়ে নাই। মানে প্যাকেটটা অনেক কিছুই হইতে পারে। বাট প্যাকেট ইটসেলফ হইতেছে এটা জেনারেল ইউনিট অফ ডেটা। সো মনে কর আমি মেসেজগুলাকে ভাগ করলাম প্যাকেটে। এখন এই প্যাকেট গুলাই হইতেছে আমার নেটওয়ার্ক কোর, যে আমি বলছিলাম যে ২ টা এজ এর মধ্যে যে কানেকশনটা, যে একটা এজ থেকে আরেকটা এজ এর মধ্যে যে অ্যাক্রস দ্য ইন্টারনেট যে ডেটা আদান-প্রদান করে যে রাউটার গুলা, ওইটাই হইতেছে নেটওয়ার্ক কোর এর পার্ট। সো বেসিক্যালি নেটওয়ার্ক কোর গুলা এই প্যাকেট গুলাকে ট্রান্সফার করে। দেখ নেটওয়ার্ক ফরওয়ার্ডস প্যাকেটস ফ্রম ওয়ান রাউটার টু দ্য নেক্সট অ্যাক্রস লিঙ্কস অন প্যাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন।
গেল। হ্যাঁ। না, নট নেসেসারিলি একটা অফিস। এটা একটা হোস্টও হইতে পারে। মানে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টও হইতে পারে। মানে এটা অফিস মানে মানে অফিস হইতেছে তুই জেনারেল ভাবে বলছস। ঠিক আছে বাট মানে হোস্ট বলে জিনিসটা আরো বেটার হয়। গেল। এখন একটা জিনিস আছে যেটা মানে 2 কি নেটওয়ার্ক কোর ফাংশন মানে নেটওয়ার্ক কোর ২ টা জিনিস করে। একটা হইতেছে ফরওয়ার্ডিং, একটা হচ্ছে রাউটিং। এই ২ টার মধ্যে এক্সাম্পল হইতেছে প্রিটি সিম্পল মানে এই ২ টা হচ্ছে প্রিটি সিম্পল বুঝা। ফরওয়ার্ডিং হইতেছে আমি তোরে একে দেখাই ওকে। না মাহবুব স্যার পরে ছিল ফরওয়ার্ডিং আর রাউটিং। হ্যাঁ। সো মনে কর এটা হইতেছে আমার না এটা আমার আ এটা হইতেছে আমার পিসি। এখন এটা হইতেছে আরেকজনের পিসি। এখন এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। অনেকগুলা রাউটার আছে, অনেকগুলা কানেকশন আছে। এটার মধ্যে কানেকশন আছে। এটাও মনে কর অনেকগুলা ইয়ে আছে। এই, এই। এখন মনে কর আমি আমার এই পিসি থেকে PC1 এখান থেকে আমি এখানে পাঠাবো। PC2 তে পাঠাবো। এখন মনে কর এই যে দ্য এন্টায়ার রাউট মানে এই যে দ্য এন্টায়ার প্যাথ টু সেন্ড দ্য ডেটা ফ্রম PC1 টু PC2 দ্যাট মিনস আমার ডেটাটা এখান থেকে PC1 থেকে এই রাউটারে যাবে, দেন এই রাউটার থেকে এই রাউটারে আসবে, দেন এই রাউটার থেকে এই রাউটারে আসবে, দেন এই রাউটার থেকে এই ডিভাইসে আসবে। এই দ্য এন্টায়ার থিং ইজ কল্ড রাউটিং। এই পুরা জিনিসটা হইতেছে আমার রাউটিং। আর ফরওয়ার্ডিং কি তাহলে? ফরওয়ার্ডিং হইতেছে মনে কর এই যে আমার ডেটাটা এই PC1 থেকে এই রাউটারে গেল। দেন এই রাউটার থেকে মনে কর এই রাউটারে ঢুকছে হইতেছে এই লিঙ্ক দিয়ে। এখন ফরওয়ার্ডিং এর একটা ফরওয়ার্ডিং টেবিল থাকে। মনে কর এই ফরওয়ার্ডিং টেবিল এখানে ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে আইপি হেডার আর এটা হচ্ছে আউটপুট লিঙ্ক বা আউটপুট পোর্ট। এখন মনে কর আমি যে আইপিটা পাঠাইছি ওই আইপির হেডার হইতেছে 1000। সো এখানে অনেক কিছু থাকে 100011111100। এখন 100 এর জন্য আউটপুট পোর্ট হইতেছে 3। মনে কর এটা হইতেছে 3, এটার জন্য হচ্ছে 2, এটার জন্য 1। সো যখন আমি আমার প্যাকেটটা এই যে এখানে আসবে, এই রাউটারের আসলো। এই রাউটারের ইনপুট লিংকের মধ্যে আমি আমার প্যাকেটটা আসলো। দেন ওই ইনপুট লিংক থেকে আমি আমার আইপি হেডারটা দেখলাম যেটা আমার 100। আমি দেখতেছি আমার আইপি হেডার 100 এর আউটপুট পোর্ট হবে 3। দেন আমি এই আইপি হেডারটাকে এই আউটপুট পোর্ট দিয়ে বের করে দিলাম। এই যে এই ইন্ডিভিজুয়াল ট্যাস্ক যেটা আমার মানে প্রত্যেকটা রাউটারে হবে, এইটা হইতেছে আমার ফরওয়ার্ডিং। দ্যাটস ইট। রাউটিং হইতেছে আমার পুরা জিনিসটা। রাউটিং হ্যাপেন্স অ্যাক্রস দ্য এন্টায়ার নেটওয়ার্ক। মানে পুরা যে মানে প্যাকেটটা এখান থেকে PC1 থেকে PC2 তে যেই প্যাথ দিয়ে যাবে এই পুরাটা হইতেছে আমার রাউটিং। আর প্যাকেটটা একটা রাউটারে আসার পরে কোন আউটপুট পোর্ট দিয়ে নেক্সট যেই হপের মধ্যে যাবে সেটা হইতেছে আমার ফরওয়ার্ডিং। মানে বুঝছো যে জিনিসটা? সো এখানে বলছে যে ফরওয়ার্ডিং অলসো নোন এজ সুইচিং। এটা হচ্ছে একটা লোকাল অ্যাকশন। মুভ অ্যারাইভিং প্যাকেজ ফ্রম রাউটারস ইনপুট লিঙ্ক টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট লিঙ্ক। এই যে জিনিসটা আমি বললাম এই ফরওয়ার্ডিং টেবিল দেখে। আর রাউটিং হইতেছে আমার গ্লোবাল অ্যাকশন ডিটারমাইন সোর্স টু ডেস্টিনেশন প্যাথস টেকেন বাই প্যাকেট বাই রাউটিং অ্যালগরিদম। এটা হোপফুলি আমরা মানে ফিউচারে শিখবো। সো এখন ওয়েট অলরাইট আরেকটা জিনিস একটু বলি। হুম, আচ্ছা এই জিনিসটা লাগবে না। সো এই যে দেখ ছবিটা রাউটিং হচ্ছে যে এইটা মানে এই যে এই স্যান ইয়োসে থেকে নর্থহ্যাম্পটনে যেই জায়গাটায় গেছে পুরাটা হচ্ছে রাউটিং। আর ফরওয়ার্ডিং হইতেছে মানে ইন্ডিভিজুয়াল রাস্তার মধ্যে কোন জাংশন থেকে কোন জাংশনে যাবে এই প্রত্যেকটা জাংশনে যে ডিসিশন নিতেছে এটা ফরওয়ার্ডিং গেল। এখন আসে হচ্ছে প্যাকেট সুইচিং। ওই যে আমরা ডেটা কমে পড়ছিলাম মনে আছে প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং ওই কাহিনীটাই এখানে মানে একটু ভেগলি বলছে আরকি। এখন আসি হচ্ছে যেটা আমি বলছিলাম আগে যে এখানে এসে বলবো যে প্যাকেট ট্রান্সমিশন ডিলে। এখন ট্রান্সমিশন ডিলেটা কি একদম সিম্পল ভাষায় বলতেছি। আগেই বলে দেই ট্রান্সমিশন ডিলে আর সিএ দিলে মনে কর এটা হইতেছে আমার ডিভাইস, এটা হইতেছে আমার রাউটার, এটা হচ্ছে আরেকটা রাউটার, এটা হইতেছে আমার ডিভাইস। এখন এই ডিভাইস আমার এই রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটার আমার এই রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটার আমার এই ডিভাইসের সাথে কানেক্টেড। এখন মনে কর এই ডিভাইস থেকে আমি ডেটা পাঠাইলাম। এখন পাঠানোর পরে এই যে এই রাউটারে আমার যে ডেটাটা অ্যারাইভ করতেছে, এই অ্যারাইভটা
মনে কর আমার এল বিট প্যাকেট অ্যারাইভ করতেছে, এল বিট প্যাকেট। এখন আমার এই এল বিট প্যাকেটটা আমার এই রাউটারে অ্যারাইভ করতেছে। এই এল বিট প্যাকেটটা মনে কর এটা হইতেছে আমার ট্রান্সমিশন লিঙ্ক, মানে যে রাস্তাটা দিয়ে আমার ডেটাটা যাবে। এখন মনে কর এটা হইতেছে আর এমবিপিএস বা বিপিএস, এমবিপিএস মনে কর এটা হইতেছে আমার ট্রান্সমিশন রেট, যেটাকে অলসো বলা হয় হইতেছে আমার ব্যান্ডউইথ বা ক্যাপাসিটি বলতে পারো এই লিঙ্কের। এখন এই যে এই এল বিট প্যাকেটটা যে আছে, এই এল বিট প্যাকেটটাকে এই ট্রান্সমিশন লিঙ্ক বা এই যে তারটা আছে এই মিডিয়ামের মধ্যে লোড করতে যেই টাইমটা লাগে সেটা হইতেছে আমার ট্রান্সমিশন ডিলে, দ্যাট ইজ এল বাই আর। এটা হইতেছে আমার ট্রান্সমিশন ডিলে, যেটা মানে আমার এই রাউটারের মধ্যে যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমার ট্রান্সমিশন লিংকের মধ্যে লোড করতে যে টাইমটা লাগে সেটা হইতেছে আমার ট্রান্সমিশন ডিলে। এটা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। এন্ড এই যে এই লিঙ্কটা যে আছে এই লিঙ্কের মধ্যে ডেটাটা এইখানে পৌঁছাইতে যেই টাইমটা লাগে সেটা হইতেছে আমার প্রোপাগেশন ডিলে। সো বুঝছোস, এই রাউটার থেকে আমার প্যাকেটটা ইনপুট লিঙ্ক থেকে আউটপুট লিঙ্কের মধ্যে তুলতে যে টাইমটা লাগে, লোড করতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে আমার ট্রান্সমিশন ডিলে। আর এই লিঙ্কের মধ্যে আমার এই হপ থেকে আরেক হপে যাইতে যে টাইমটা লাগে সেটা হইতেছে আমার প্রোপাগেশন ডিলে। সো প্রোপাগেশন ডিলের ফর্মুলা হইতেছে, যদি আমার এই লিঙ্কের ডিস্টেন্সটা যদি আমার ডি হয় আর এস ইজ ইকুয়ালস টু দাঁড়াও wait, কই 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 ভুলে গেলাম। হ্যাঁ, প্রোপাগেশন স্পিড এস, মানে এটা হইতেছে আমার প্রোপাগেশন ডিলে। প্রোপাগেশন ডিলে হইতেছে আমার এই যে এই লিঙ্ক থেকে এই লিঙ্কে যাইতে এখান থেকে কতটুকু ডিস্টেন্সটা সেটা হইতেছে আমার ডি, আর যাইতে কতটুকু মানে কত স্পিড দিয়ে যাইতেছি দ্যাট মিনস আমার প্রোপাগেশন স্পিডটা হইতেছে। সো এটা হইতেছে আমার প্রোপাগেশন ডিলে, আর এটা হইতেছে আমার ট্রান্সমিশন ডিলে। এই জিনিসটা কি ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। হুম। হ্যাঁ, আরটা হইতেছে ওই যে মানে ট্রান্সমিশন লিংকের যে ব্যান্ডউইথটা ওইটাই। এই দেখ, টেক্স প্যাকেট ট্রান্সমিশন ডিলে টেক্স এল বাই আর সেকেন্ড টু ট্রান্সমিট এল বিট প্যাকেট ইনটু লিংক এট আর বিপিএস। বুঝছস? আর আনতে আর পাঠাইতে যে টাইমটা লাগে সেটা হইতেছে আমার প্রোপাগেশন ডিলে। এক্স্যাক্টলি। এখন আসি হইতেছে স্টোর এন্ড ফরওয়ার্ড কি? স্টোর এন্ড ফরওয়ার্ড হচ্ছে একটা কনসেপ্ট যেটা হইতেছে entire packet must arrive at router before it can be transmitted on next link। মানে এই যে আমি এখানে যে এক্সাম্পলটা দিছিলাম, এই রাউটারের মধ্যে মনে কর এই যে এটা একটা রাউটার, এটা একটা রাউটার, এটা একটা রাউটার। মনে কর এই রাউটার থেকে এই রাউটার আসলো, এটা হচ্ছে ডিভাইস, এটা হচ্ছে ডিভাইস। এখন আমার এই রাউটার থেকে আমি এই রাউটারে পাঠাইতেছি। এখন মনে কর এমন হইতে পারে না, মনে কর আমার প্রোপাগেশন ডিলে যদি আমার ট্রান্সমিশন ডিলে থেকে অনেক কম হয়, মানে প্রোপাগেশন ডিলে মানে কি, এই যে এখান থেকে এখানে যেতে যতটুক টাইম তার মানে এটা অনেক কম। আর ট্রান্সমিশন স্পিড বেশি হওয়া মানে ট্রান্সমিশন ডিলে বেশি হওয়া মানে কি, এখান থেকে এখানে তুলতে যে টাইম লাগবে সেটা অনেক বেশি। এখন মনে কর প্রোপাগেশন ডিলে যদি আমার কম হয় তাহলে আমার ডেটা গুলা মানে প্যাকেট গুলা মানে কিছু কিছু এখানে থাকবে। মনে কর আমার প্যাকেটে এরকম আছে, এই আছে। এখন মনে কর এইটা আমার এখানে চলে গেছে, মানে প্রোপাগেশন ডিলে যেহেতু কম এটা আমার এখানে চলে গেছে, এটাও চলে গেছে। বাট মনে কর এই জিনিসগুলো আমার স্টিল লোড হইতেছে, তাই না? সো স্টোর এন্ড ফরওয়ার্ড হইতেছে ওই জিনিসটাই যেটা ইনশিওর করে যে আমার একটা রাউটারের মধ্যে পুরা প্যাকেটটা আসতে হবে বিফোর ইট ক্যান বি ট্রান্সমিটেড অন দ্য নেক্সট লিঙ্ক। মানে মনে কর এই জায়গাটায় আমার প্রত্যেকটা প্যাকেট যখন অ্যারাইভ হবে তখন আমি এখান থেকে এখানে পাঠানো শুরু করব। এটাই হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড। বলছে যে এন্টায়ার প্যাকেট মাস্ট অ্যারাইভ এট রাউটার বিফোর ইট ক্যান বি ট্রান্সমিটেড অন নেক্সট লিঙ্ক। গেল। এখানে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিছে, যেমন এল দিছে হইতেছে আমার 10 কিলোবিট আর আর দিছে হইতেছে আমার 100 মেগা বিপিএস। সো এল বাই আর করলে আমার ট্রান্সমিশন ডিলে আসে হচ্ছে 0.1 মিলি সেকেন্ড।
এটা একদম সিম্পল L/R। এখন আসি হইতেছে প্যাকেট সুইচ। হ্যাঁ? মানে? হ্যাঁ, ইউনিট চেঞ্জ করে দিতে পারে। তখন ওভাবে অ্যাডজাস্ট করে নিবে। এখন আসি হচ্ছে প্যাকেট সুইচিং কিউইং। এখন কিউইংটা কি বলি? এখন কিউইংটা একদম সিম্পল। দেখ, সেইম এক্সাম্পল রাউটার। কিউইংটা হইতেছে মনে কর এই ডিভাইস থেকে এই রাউটারের মধ্যে ডেটা যাবে। দেন এই রাউটার থেকে আমার এই রাউটারের মধ্যে ডেটা যাবে। দেন এই রাউটার থেকে এই ডিভাইসে। এখন কিউইংটা কখন হয়? মনে কর প্রত্যেকটা রাউটারের মধ্যে একটা বাফার থাকে। প্রত্যেকটা রাউটারের মধ্যে একটা শেয়ার্ড মেমোরি স্পেস থাকে যেটাকে বাফার বলা হয়। এটা মেমোরি স্পেস। এখন এই যে এই রাউটারের মধ্যে যেই ডেটা আসতেছে, ওই ডেটা আসার মানে অ্যারাইভাল টাইমটা যদি অনেক ছোট হয়, মানে অনেক তাড়াতাড়ি যদি আসে, অ্যারাইভাল টাইমটা যদি মানে অনেক ফাস্ট হয়, দেন ট্রান্সমিশন রেট। মানে আমার ট্রান্সমিশন রেট মানে কি? এই রাউটার থেকে এই লিংকের মধ্যে ডেটা তুলতে যে সমস্ত টাইম লাগে। সো অ্যারাইভাল টাইমটা যদি আমার অনেক ফাস্ট হয়, দেন ট্রান্সমিশন, তাহলে কি হবে? মনে কর এই জায়গাটা ডেটা এসে মানে প্যাকেট আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। আর এই জায়গাটা মনে কর আস্তে ধীরে লোড হবে না? বুঝছোস? মনে কর অ্যারাইভাল টাইম মানে অনেক ফাস্ট, মানে অনেক কম। তার মানে কি? অ্যারাইভাল টাইম মানে প্যাকেটগুলা এখান থেকে এখানে আমার অনেক তাড়াতাড়ি চলে আসবে। তাই তো? আর ট্রান্সমিশন রেট স্লো মানে অনেক বেশি মানে কি? ট্রান্সমিশন মানে অনেক স্লো। তার মানে আমার এখান থেকে এখানে আসতে অনেক বেশি টাইম লাগবে। তাহলে রাউটার থেকে লিংকে লোড হইতে যদি আমার বেশি টাইম লাগে আর রাউটারে আসতে যদি আমার কম টাইম লাগে, তাহলে প্যাকেটগুলা কি আমার বাফারের মধ্যে স্টোর হইতে থাকবে না? এই জিনিসটা কি বুঝছোস? হ্যাঁ, মনে কর আমার তো ট্রান্সমিশন রেট অনেক স্লো। এখন ট্রান্সমিশন রেট যদি স্লো হয় বাট আমি আসতেছি তো অনেক তাড়াতাড়ি। এখন আমি যে আসতেছি তাড়াতাড়ি, সো আমাকে তো ওয়েট করতে হবে, তাই না? সো এই যে ওয়েটটা যে করতেছি, এই ওয়েটটাই হইতেছে আমার প্যাকেট কিউইং বলে। সো এই যে এখানে মনে কর একটা প্যাকেট যে কিউ হইতেছে না, এটাই মনে কর প্যাকেট কিউইং। এই যে ইয়াসিন দেখ করতেছো? কি রেকর্ড করতেছো? বাফারে থেকে গেল মানে? হ্যাঁ, বাফারে তো হ্যাঁ, এই যে আসতেছি আমি। বাফারে তো একটা লিমিট আছে। এখন মনে কর বাফার ফুল হয়ে গেছে। বাফার ফুল হওয়ার পরে যদি আরেকটা প্যাকেট আসে তখন ওইটা হয়ে যাবে প্যাকেট লস। বুঝছস? এটাই। এটাই হইতেছে প্যাকেট সুইচিং এর কিউইং পার্ট আর হইতেছে লস পার্ট। মানে বাফার ফুল হয়ে যাওয়ার পরে যদি কোন প্যাকেট আসে, তাহলে সেই প্যাকেটটা লস হয়ে যাবে। তখন এটাকে আবার রিট্রান্সমিট করা লাগবে আরকি। সো দেখ, আ এখানে এই যে এক্সাম্পল দিছে দেখ। এখানে অ্যারাইভাল রেট কত? ১০০ এমবিপিএস এ এই ডিভাইস থেকে ডেটা প্যাকেট গুলো আসতেছে। আর ট্রান্সমিশন রেটের লিঙ্ক কত? ১.৫ এমবিপিএস। তার মানে অ্যারাইভাল দেখছস কত বেশি আর কত কম? মানে বেশি না, অ্যারাইভাল স্পিড। মানে তুই যদি ডিলে চিন্তা করস তাহলে কম, আর স্পিড চিন্তা করলে বেশি। মানে অ্যারাইভাল মানে ইফ ইউ কনসিডার আ ডিলে, তাহলে কি অ্যারাইভাল এর ডিলেটা কম। অ্যারাইভাল ডিলে কম মানে কি? তাড়াতাড়ি আসতেছে মানে স্পিড বেশি। ওইটাই। সো এটাই বলছে দেখ অ্যারাইভাল হ্যাঁ, সো বুঝে যাইতেছোস যে এখানে এসে প্যাকেট গুলো ওয়েট করবে আরকি। সো এখানে বলছে যে if arrival rate to link exceeds transmission rate of link for some period of time, packets will queue waiting to be transmitted on output link. And packets can be dropped, lost if memory buffer in router fills up. Clear? গেল। এখন এতক্ষণ যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে আমার প্যাকেট সুইচিং পড়ছি। এখন আরেকটা মনে আছে পড়ছিলাম যে সার্কিট সুইচিং, যেখানে একটা ডিভাইসের মধ্যে আরেকটা ডিভাইস মানে কমিউনিকেট করার আগে রিসোর্স গুলা মানে করে নেয়, লক কইরা নেয়। আচ্ছা, ভুলে গেলে প্যারা নাই। মনে কর সার্কিট সুইচিং এ কি হয়?
সার্কিট সুইচিং হইতেছে আরেকটা মানে অ্যানাদার কাইন্ড অফ কমিউনিকেশন, যেখানে মনে কর এই যে দেখ, এই ডিভাইসটা এই ডিভাইসের সাথে কমিউনিকেট মানে একটা কানেকশন বিল্ড করতে চাইতেছে। এখন তারা কানেকশন বিল্ড করার সময় যতগুলা রিসোর্স আছে ওই প্রত্যেকটা রিসোর্স গুলাকে তাদের মধ্যে লক করে নিবে, যাতে আর কেউ ওই রিসোর্স গুলোকে অ্যাক্সেস করতে না পারে বা শেয়ার করতে না পারে। মনে পড়ছে এখন? এই দেখ, end to end resources allocated to reserved for call. কল বলতে এখানে কমিউনিকেশন বলতে পারোস। Reserved for call between source and destination. দেখ, dedicated resources, no sharing. এরপরে দেখ, সার্কিট সেগমেন্ট আইডল if not used by call. মনে কর হ্যাঁ, মনে কর না, এখানে মনে কর এই কম্পিউটার আর এই কম্পিউটার ইভেন দো তারা যদি কমিউনিকেট নাও করে, তাহলে এই চ্যানেলটা রিজার্ভ পড়ে থাকবে, বাট স্টিল অন্য কেউ ইউজ করতে পারবে না। এটা যে আমরা ডিসঅ্যাডভান্টেজ পড়ছিলাম, মনে আছে? গেল। সো এটা কমনলি ইউজড ইন ট্রেডিশনাল টেলিফোন নেটওয়ার্ক। এখন সার্কিট সুইচিংটা আমার ২ ভাবে হইতে পারে। একটা হচ্ছে এফডিএম মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে টিডিএম। একটু সংক্ষেপে বলে যাই, মানে এফডিএম কি? মানে এই যে আমার লিংকের যে টোটাল ব্যান্ডউইথ আছে, এই টোটাল ব্যান্ডউইথ গুলাকে আমি ভাগ করব, মানে বিভিন্ন ছোট, ছোট ব্যান্ডউইথে মানে ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথে ভাগ করব আমি। দেন প্রত্যেকটা ডিভাইসকে আমি আলাদা, আলাদা ব্যান্ড অ্যালোকেট করে দেব। মানে মনে কর এই যে এখানে যে ৪ টা ১, ২, ৩, ৪, ৫ টা দাগ দেখতেছোস, এই ৫ টা দাগ মিলাই হইতেছে একটা লিংক। আর এই ৫ টা দাগ যে আছে, এই ৫ টা দাগ হইতেছে একেকটা মানে ফ্রিকোয়েন্সি ব্যান্ড। মানে মনে কর এটা যদি প্রত্যেকটা ৫ টা লিংক মিলে যদি আমার ১০০ এমবিপিএস হয়, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দাগ হইতেছে আমার কত? ১০০/৫ ২০ এমবিপিএস। মানে এগুলো হইতেছে আমি এফডিএম করছি আরকি। সো তখন আমি এই একটা চ্যানেল যে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমি একটা ডিভাইসের জন্য মানে একটা ডিভাইসের কমিউনিকেশনের জন্য আমি অ্যালোকেট করে দেব। এই যে বলছে যে each call allocated its own band can transmit at maximum rate of that narrow band. মানে তাদের মধ্যে যে ট্রান্সমিশন হবে ওইটা কিন্তু ১০০ এমবিপিএস এ না। ওইটা ওই চ্যানেলের যেই ইয়েটা ২০ এমবিপিএস এ হবে। বুঝছস? আর আসে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হইতেছে আমাদের যে ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আছে এটাকে আমি টাইমে ভাগ করব। মানে টাইম স্লটে ভাগ করব আরকি। সো মনে কর একটা টাইম স্লটে একটা কল মানে একটা ডিভাইসের কমিউনিকেশনের জন্য রাখবো। দেন ওই টাইম পিরিয়ড শেষ হলে আরেকটা ডিভাইস যাবে। দেন ওই টাইম পিরিয়ড শেষ হলে আরেকটা ডিভাইস যাবে। বাট এখানে আরেকটা ক্যাচ কি? একটা ডিভাইস যখন তার টাইম স্লটে থাকবে তখন সে ওই ফ্রিকোয়েন্সির ফুলটাই পাবে। মানে ১০০ এমবিপিএস ই পাবে। বুঝছস? কারণ আমি কিন্তু এখানে টাইমটা ডিভাইড করে দিছি, ফ্রিকোয়েন্সি না। সো এই গেল। এখন আসি হইতেছে প্যাকেট সুইচিং ভার্সাস সার্কিট সুইচিং। এটার মধ্যে ভালো কোনটা? দেখ, এখানে একটা ম্যাথ দিছে। আমার লিংকটা হইতেছে আমার 1 জিবি মানে 1 জিবিপিএস। আর প্রত্যেকটা ইউজার হইতেছে আমার ১০০ এমবিপিএস লিংক ইউজ করে যখন তারা অ্যাক্টিভ থাকে। আর এখানে একটা প্রবাবিলিটি বলে দিছে যে অ্যাক্টিভ 10% অফ দ্য টাইম। বুঝছস? আমি আবার বলি, হ্যাঁ, এটা না। মনে করো 10% অফ দ্য টাইমে সবাই অ্যাক্টিভ থাকে। এখন এই জিনিসটা আমি ম্যাথটা করব কিভাবে? এখন সার্কিট সুইচিং এ আমি কি বলছিলাম? সার্কিট সুইচিং এ এফডিএম হয় বা টিডিএম হয়। সো মনে কর যদি আমরা এফডিএম করি, তাহলে আমার টোটাল লিংক যদি ১ জিবিপিএস থাকে আর প্রত্যেকটা ইউজার যদি আমার ১০০ এমবিপিএস ইউজ করে, তাহলে আমার কতগুলো ইউজার থাকবে? 1 জিবিপিএস ডিভাইডেড বাই 100 এমবিপিএস না? ১০০০ টা। তাই তো? হ্যাঁ। সো তখন আসে হইতেছে আমার 10 ইউজার। মানে সার্কিট সুইচিং এ আমি ১০ টা ইউজারকে অ্যাকোমোডেট করতে পারবো এই স্ট্রাকচারে। বুঝছস? হ্যাঁ। এখন একটা জিনিস আমি একটু বলি। এখন প্যাকেট সুইচিং এ আসি। প্যাকেট সুইচিং এ আমরা জানি কি? প্যাকেট সুইচিং এ হইতেছে আমার এই প্রবলেমটা নাই। মানে আমি রিজার্ভ করে রাখতেছি না। মানে শেয়ার করতে পারবে। রিসোর্স শেয়ারের অপশন আছে। এখন এখানে একটা অ্যানালজি, এটা হচ্ছে একটা এস্টিমেশন। প্যাকেট সুইচিং এ আমি যদি ৩৫ টা ইউজার কনসিডার করি, এটা একটা একদম বেসিক অ্যাসাম্পশন। আমি অ্যাজিউম করে নিলাম যে প্যাকেট সুইচিং এ আমি ৩৫ টা ইউজার অ্যাজিউম করছি। সেই ক্ষেত্রে আমার প্রবাবিলিটি যে ১০ জনের বেশি, এই যে 10% অ্যাক্টিভ, ১০ জনের বেশি অ্যাক্টিভ থাকবে এট দ্য সেম টাইম ইজ লেস দ্যান 0.0004%। অ্যান্ড এই জিনিসটা কিভাবে আসছে? এই জিনিসটা লাগবে না। কারণ এটা হচ্ছে ওই যে আমরা মনে আছে ওই ম্যাথমেটিক্যাল এনালাইসিস এ বাইনোমিয়াল এক্সপেনশন পড়ছিলাম। মানে বাইনোমিয়াল প্রবাবিলিটি। ওই জিনিসটার কাহিনী করে এই জিনিসটা আসছে। সো বেসিক্যালি এই জিনিসটা কিভাবে আসে লাগবে না।
জাস্ট এই জিনিসটা জেনে রাখ যে প্যাকেট সুইচিং এ আমি যদি 35 টা ইউজার, এটা হচ্ছে আমি ধরে নিছি। 35 টা ইউজার যদি আমি কনসিডার করি, তাহলে এই যে বলছে যে অ্যাক্টিভ 10% অফ দ্যা টাইম, তাহলে এই যে 10% এর বেশি মানুষ অ্যাক্টিভ থাকবে এট দ্য সেম টাইম, এটার প্রবাবিলিটি উইথ 35 ইউজার ইজ লেস দ্যান 0.0004%। তার মানে দেখছোস প্রবাবিলিটি কতটা ইয়াসিন, কম। হ্যাঁ, আমরা সার্কিট সুইচিং এ একটা লাইন পুরা বুক করে রাখতাম না যে এখান থেকে ওখানে যাবে, তো একটা লাইনে আবার 10 ইউজার কিভাবে আসে রে? কি আবার বল, বুঝি নাই। ওই যে সার্কিট সুইচিং এ আমরা যে একটা পাথ বুক না করে না রাখতাম না? একটা লাইন বুক করতাম, দেখ দেখ বুঝতে পারছি। এই দেখ, এই যে এখানে এই লাইনটা, যে লাইনটা লাল, এই হ্যাঁ, লাইনটা মনে কর একটা লাইন, বাকি লাইন তো খালি আছে। দেখ, উপরের লাইনটা খালি আছে, নিচের 2টা খালি আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝছোস? হ্যাঁ, হ্যাঁ। তো ওটা হচ্ছে হলো যাইতে পারবে। বুঝতে ওইটা পারছি। হইতেছে অন্যান্য ইউজার। বাট এই যে লাইনটা, এইটা হইতেছে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না সার্কিট সুইচিং এ। ও হ্যাঁ, প্যাকেজ সুইচিং এ পারবে। প্যাকেজ সুইচিং এ শেয়ার করার অপশন আছে, হ্যাঁ। সো বেসিক্যালি এটাই। তার মানে আমি বুঝতেছি যে আমি 35 টা ইউজার প্যাকেজ সুইচিং এ দিতে পারতেছি আর সার্কিট সুইচিং এ মাত্র 10। সো এই এক্সাম্পল এর ক্ষেত্রে আমি বুঝতেছি যে প্যাকেজ সুইচিং আমার একটা বেটার অপশন। সো এখানে বলছে যে গ্রেট ফর বার্স্টি ডেটা সামটাইমস হ্যাজ, মনে কর এমন কোন মানে আমার সিচুয়েশন আছে যেখানে আমার ডেটা সেন্ড করতে পারবো আমি অপশন, মানে মাঝে মাঝে অকেশনালি। সো মনে কর সামটাইমস হ্যাজ টু সেন্ড ডেটা বাট এট আদার টাইমস নট। সেই ক্ষেত্রে আমার প্যাকেজ সুইচিং ভালো, কারণ সেই ক্ষেত্রে আমি রিসোর্স শেয়ারিং এর অপশন রাখতেছি। বাট আমি যদি সেই ক্ষেত্রে সার্কিট সুইচিং ইউজ করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই চ্যানেলটা বরাদ্দ থাকতো, ওই চ্যানেলটা আমি কাউকে দিতে পারতাম না। তো ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো এরকম কেসে যেখানে বার্স্টি ডেটা আছে, মানে যেটা বেসিক্যালি মিন করে হইতেছে আমি আমার ডেটা মাঝে মাঝে সেন্ড করবো, মাঝে মাঝে সেন্ড করবো না, সেই ক্ষেত্রে প্যাকেজ সুইচিং ইজ দ্য বেটার অল্টারনেটিভ। আর বলছে হচ্ছে এক্সেসিভ কনজেশন পসিবল। এটা মানে হচ্ছে প্যাকেট ডিলে এন্ড লস ডিউ টু বাফার ওভারফ্লো। এটা হইতে পারে, মনে কর প্যাকেট সুইচিং একটা প্রবলেম হইতে পারে, তুই অনেকগুলা ইউজার রাখতেছস। এখন অনেকগুলো ইউজার রাখলে প্যাক মানে একটা কনজেশন হওয়া পসিবল, মানে ডিলে, বুঝে যেটা বলছিলাম কিউইং টিউইং হইতে পারে, মনে আছে? একদম শুরুতে যে বলছিলাম প্যাকেট কিউইং, হ্যাঁ, সো ওই প্রবলেমটা অ্যারাইভ করতে পারে। সো এটা মানে এই জিনিসটা আমার মনে না লাগবে, এটা স্যার জাস্ট দেখে গেছে। এই জিনিসটা বাদ দিতে পারোস, মানে টু বি ভেরি অনেস্ট। গেল। এখন আসি হইতেছে আরেকটা জিনিস। এই জিনিসটা একটু আ একটু আরকি প্রবলেম আছে। দেখ, বাট কঠিন না, ইজি। এখন আসি হইতেছে এই যে ইন্টারনেটের যে স্ট্রাকচারটা, মানে এই যে কমপ্লিট ওভারঅল নেটওয়ার্ক, এই পুরা নেটওয়ার্কটা আমি সাজাবো কিভাবে? সো সাজাবো কিভাবে বলতেছি, একদম ১ম লেভেলে কি? একদম ১ম লেভেলে হইতেছে, মনে কর আমার যেই এন্ড ডিভাইস গুলা আছে, এই এন্ড ডিভাইস গুলা আমি আমার একটা আইএসপির সাথে কানেক্ট করব না? তাই না? এই এন্ড ডিভাইস গুলো আমি আমার আইএসপি, একদম স্টেপ বাই স্টেপ যায়, তাহলে একদম বুঝতে ইজি হয়ে যাবে এই জিনিসটা। সো একদম ১ম এ আমি আমার এন্ড ডিভাইস গুলা একটা আইএসপির সাথে কানেক্ট করব, যাতে ওই আইএসপিটা আমাকে ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করতে পারে। হেন্স দ্য নেম আইএসপি। গেল। এই যে লেখা আছে হোস্ট কানেক্ট টু দ্য ইন্টারনেট ভায়া এক্সেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নাও এই যে প্রত্যেকটা ইন্টারনেট সার্ভিস, মনে কর এটা হইতেছে আমি আমার ডিওএইচএস এর আইএসপি আছে। এখন আমার ভাই থাকে হইতেছে খিলগাঁওয়ে। এখন ওর ডিভাইসে আমি পাঠাবো। এখন এই আইএসপিটার সাথে এই আইএসপির একটা কানেকশন লাগবে না? হ্যালো? হ। সো এই আইএসপির সাথে এই আইএসপির তো একটা কানেকশন লাগবে। এখন মনে কর এরকম আইএসপি অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হাজার, হাজার লক্ষ কোটিটা আইএসপি আছে না? হ। এখন প্রত্যেকটা আইএসপির মধ্যে তুই যদি ইন্টারকানেক্টিভ করস, তাহলে কি এটা ফিজিবল হবে? না। এটা কোনোভাবে তখন ফিজিবল হবে না। সেই ক্ষেত্রে আমি তখন কি করি, এই যে মনে কর এই একটা আইএসপি, এটার সাথে অনেকগুলো ডিভাইস, এই একটা আইএসপি, এটার সাথে অনেকগুলো ডিভাইস, দেন আরো অনেকগুলো আছে। এই প্রত্যেকটা আইএসপি কে একটা গ্লোবাল আইএসপির সাথে কানেক্ট করি। মনে কর এখানে অনেকগুলো রাউটার আছে। এটা হচ্ছে আমার একটা গ্লোবাল ট্রানজিট আইএসপি। এটার সাথে মনে কর কানেকশন গুলো হয়। এখানে মনে কর অনেকগুলো আইএসপি দিলাম।
সো এইভাবে এই গ্লোবাল ট্রানজিট আইএসপিটা আমার এই প্রত্যেকটা রিজিওনাল আইএসপি এর মধ্যে কানেক্টিভিটিটা ফর্ম করে। যেটা আমার এখানে বলছে। এখন এই জায়গাটায় আরেকটা কথা আছে। মানে এই পর্যন্ত তো বুঝছোস, এই স্টেপ পর্যন্ত তো বুঝছো সবাই। হ্যালো? আচ্ছা। দেখ এই যে এখানে এই জিনিসটাই বলছে যে given million of excess ISPs, how to connect them together? Connecting each excess ISP to each other directly does not scale order of n square connection. গেল, সেটা feasible না। সো যেই পর্যন্ত আমি বললাম যেটা গ্লোবাল আইএসপি থাকে, গ্লোবাল ট্রানজিট আইএসপি, যেগুলোর সাথে আমি সবগুলা আইএসপি গুলা কানেক্ট করব। এখন একটা দেখ, এই আইএসপি আর কাস্টমার আর প্রোভাইডার আইএসপি এর মধ্যে একটা ইকোনমিক এগ্রিমেন্ট আছে। এখন এই জায়গাটায় একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ আছে। দেখ এখানে বলছে বাট ইফ একটা গ্লোবাল আইএসপি যদি একটা ভায়াবল বিজনেস হয় তাহলে দেয়ার উইল বি কম্পিটিটরস, মানে এরকম গ্লোবাল আইএসপির সার্ভিস অনেকগুলো কোম্পানি প্রোভাইড করতে পারবে, স্বাভাবিক। হ্যাঁ, সো হেন্স এই যে আইএসপি এ, আইএসপি বি, আইএসপি সি, এই তিনটা হইতেছে এই গ্লোবাল ট্রানজিট আইএসপি গুলা। বুঝছস? কম্পিটিশন বাড়ছে। সব কোম্পানি কইছে যে না আমিও তো গ্লোবাল ট্রানজিট আইএসপির সার্ভিস প্রোভাইড করতে পারবো। সো তারাও করছে। এখন ঘাপলাটা হইছে সার্ভিস তো প্রোভাইড করছে ঠিক আছে ভাই। এখন এই সার্ভিসের তো আবার আরেক কানেকশন দেওয়া লাগবে। তাই না? কারণ ইন্টারনেট তো সবকিছু তো কানেক্ট করা লাগবে। সো ওইটার কানেকশন করতে গিয়া এই দেখ কতগুলো জিনিস আছে ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট। এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট বেসিক্যালি একটা মানে কি বলবো একটা কানেক্টিভিটি পয়েন্ট বলতে পারো, সেটা ডিটেলসে যাওয়া লাগবে না। এই ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট দিয়ে আমার এই গ্লোবাল ট্রানজিট আইএসপি গুলা আবার কানেক্টেড থাকে আইদার আইএক্সপি দিয়ে, আর না হলে তাদের মধ্যে যে রাউটার গুলো আছে, মনে কর একটা গ্লোবাল ট্রানজিট আইএসপির যে রাউটার, সেই রাউটারটা আরেকটা গ্লোবাল আইএসপির সাথে যে রাউটারটা ওইটার মধ্যে ডিরেক্ট কানেক্ট থাকতে পারে, ওই কানেকশনটাকে বলে হইতেছে পিয়ারিং লিংক। সো দুই ভাবে কানেকশন গুলো হইতে পারে, বুঝছো এই পার্টটা? হ্যাঁ, মনে কর ওই যে গ্লোবাল আইএসপি গুলা যে আছে না তাদের নিজেদের মধ্যে তো কানেকশন বানাইতে হবে। আর এই কানেকশনটা দুই ভাবে হইতে পারে। এটা হইতেছে আইএসপি দিয়ে মানে ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট, আর নাহলে তাদের মধ্যে যে রাউটার আছে ওই রাউটার গুলো ডিরেক্ট কানেক্ট করতে পারে যেটাকে বলা হইতেছে পিয়ারিং লিংক। ক্লিয়ার? এখন লাস্ট না সরি। এখন আরেকটা ইয়ে আছে। এখন এই যে মনে কর এটা একটু মানে ট্র্যাক রাখা একটু কঠিন, বাট আমার কথা বুঝলে তোরা যে স্লাইডটা একটু দেখলে বুঝে যাবে। মনে কর এই যে ডিভাইস আছে আমার, এই ডিভাইস, এখন মনে কর এই যে আইএসপি, আর মনে কর এটা হইতেছে আমার ওই বড় আইএসপি গুলা, গ্লোবাল আইএসপি গুলা। এটার সাথে তো ইয়ে থাকলো, ওয়েট না একটা জিনিস একটু ওয়েট। এদের সাথে কানেক্টেড। এখন দেখ এই যে আমার ডিভাইস গুলা যে আছে, একটা রিজনে কি অনেকগুলো আইএসপি আছে না? তাই না? মনে কর সরি মাই ব্যাড সরি। মনে কর ওয়েট এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি, এটা একটা আইএসপি। মনে করো এটা লিঙ্ক 3, এটা হইতেছে ডট, এটা হইতেছে ট্রায়াঙ্গেল। সো এরকম অনেকগুলো আইএসপি আছে একটা রিজনের মধ্যে। মনে কর মিরপুর ডিএইচএস এর মধ্যে অনেকগুলো আইএসপি আছে না? সো মনে কর এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে এরকম থাকলো, আছে না? এখন এই আইএসপি গুলা আমার গ্লোবাল ট্রানজিট, এটা হচ্ছে গ্লোবাল যেটা বড়টা, গ্লোবাল ট্রানজিট আইএসপি তে যাওয়ার আগে আরেকটা আছে, সেটা হচ্ছে আমার রিজিওনাল আইএসপি। এই রিজিওনাল আইএসপির সাথে কানেক্টেড হয়ে তারা গ্লোবালের সাথে যায়। এই জিনিসটা কি বুঝছোস? মানে আরেকটা লেয়ার দিল আর কি গ্লোবালে যাওয়ার আগে। হ্যাঁ, বেসিক্যালি গ্লোবালে যাওয়ার আগে আরেকটা লেয়ার দিল। এখন এই লেয়ারটা বাইপাস করে ডিরেক্টও কানেক্ট হইতে পারে, এটা কোনো ব্যাপার না, বুঝছোস? আহ, সো এইখানে আর কি জাস্ট লেয়ারের পরে লেয়ার আসতেছে। আরেকটা লেয়ার আছে যেটা হইতেছে আমার কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক। এখন মনে কর বড় বড় যে কোম্পানিগুলা গুগল, মাইক্রোসফট, ইউটিউব, তারা হইতেছে তাদের নিজস্ব নেটওয়ার্ক রান করে
যাতে তারা যেই সার্ভিসগুলা প্রোভাইড করতেছে, এই সার্ভিসগুলা ডিরেক্টলি এন্ড ইউজারের সাথে কানেক্ট করতে পারে। সো সেই ক্ষেত্রে কনটেন্ট প্রোভাইডারের যে প্রাইভেট নেটওয়ার্ক গুলা, সেই প্রাইভেট নেটওয়ার্ক গুলো যে আমাদের যে বড় বড় নেটওয়ার্ক, এই যে গ্লোবাল যে নেটওয়ার্ক গুলো আছে, এই গ্লোবাল নেটওয়ার্ক বল, এই রিজিওনাল নেটওয়ার্ক বল, এই নেটওয়ার্ক বল, এই সবগুলা নেটওয়ার্কে বাইপাস করার এবিলিটি আছে। আইদার কানেক্টেড থাকতে পারবে, কোনো সমস্যা নাই, বাট একদম এগুলাকে বাইপাস করে আমার ডিরেক্ট এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড হতে পারবে কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক গুলা। দ্যাটস ইট। এখানে এই জিনিসটাই সুন্দর করে গুছায় আর কি লিখছে, এটা পড়লে বুঝতে পারবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? এগুলারও তো ফিগার লাগবে না তাই না, খালি থিওরি। এইটার ফিগার লাগবে কিনা আমি শিওর না। ও এখন Figure আসলে লাগবে। হচ্ছে এই যে দেখ, একদম শুরুতেই এই কারণে আমি পড়াইছি প্যাকেট ডিলে লস, এই জিনিসটা কিন্তু আগেই পড়াইছি, কেন লস হয়, কেন ডিলে হয়, মনে আছে? ওই যে কিউ হয়, দেন কিউ মানে বাফার ফিল আপ হওয়ার পরে যদি কোনো প্যাকেট আসে সেগুলো লস্ট হয়ে যায়। তো এইগুলাই। এখন প্যাকেট ডিলের 4টা সোর্স আছে, এর মধ্যে 2টা সোর্স আমি বলছি, যেটা হচ্ছে আমার ট্রান্সমিশন আর এটা হচ্ছে প্রোপাগেশন। আরো 2টা আছে যেটা কিউইং আর হচ্ছে নোডাল প্রসেসিং। এখন নোডাল প্রসেসিং হইতেছে দেখ একদম সিম্পল। এই যে আমার প্যাকেট আসার পরে আমরা মনে আছে আমরা চেকসাম পড়ছিলাম, ওই প্যাকেটের মধ্যে যে চেকসাম গুলো আসে, সো বেসিক্যালি ওই চেকসাম বা বিভিন্ন বিট চেক অ্যালগোরিদম দিয়ে আর কি চেক গুলা হয় যে আমার প্যাকেট যে আসছে ওই প্যাকেটের মধ্যে কোনো এরর আছে নাকি। আর ওই যে একদম শুরুতে যে বলছিলাম যে ফরওয়ার্ডিং টেবিল দেখে আমার প্যাকেট হেডারের যে আইপিটা আছে ওই আইপিটা দেখে যে আউটপুট কোন লিঙ্ক মানে রাউটারের কত নাম্বার আউটপুট পোর্ট দিয়ে বের হবে, এই জিনিসটা বের হয় হইতেছে আমার নোডাল প্রসেসিং এ। সো বেসিক্যালি এই যে আমার চেক মানে এরর চেক হয়, আর এই যে প্যাকেটটা যে আসছে এই প্যাকেটটা আমি আউটপুট লিঙ্ক দিয়ে কোন পোর্ট দিয়ে বের করব, এই জিনিসটা যে করে এই টাইমটা হইতেছে আমার নোডাল প্রসেসিং এর টাইম। ক্লিয়ার? হুম। আর কিউইং হইতেছে একদম সিম্পল, মনে কর এই যে বাফারের মধ্যে যে প্যাকেট গুলো ওয়েট করতেছে এটাই হইতেছে আমার কিউইং ডিলে, এই যে টাইম ওয়েটিং এট আউটপুট লিঙ্ক ফর ট্রান্সমিশন। ক্লিয়ার? এখানে আর কিছুই নাই। আর ট্রান্সমিশন আর প্রোপাগেশন তো বললাম। সো এই 4টা মিলে হইতেছে আমার টোটাল যে ডিলেটা, সেটা হইতেছে আমার মানে মানে নেট ডিলে আর কি। সো এখানে আর কি এই যে ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলের 2টা মানে ফর্মুলা। ট্রান্সমিশন ডিলে হইতেছে L/R আর প্রোপাগেশন ডিলে হইতেছে D/S। আচ্ছা, এখন আসি হইতেছে এটা ক্যারাভ্যান অ্যানালজি। এটা একটা সিম্পল ম্যাথ, এখানে একটা বলার কিছু নাই। তা আমি মানে ম্যাথটা বলতেছি আর কি। দেখ, এখানে বলতেছে যে 10টা গাড়ি আছে, 10টা গাড়িকে আমার 10 বিট প্যাকেটে আমার ইয়ে করছে। দেন দেখ এখানে হইতেছে এই যে এই টোল বুথটা মনে করো একটা রাউটার, দেন এই টোল বুথটা হইতেছে আমার আরেকটা রাউটার। এখন আমার কোয়েশ্চেন হইতেছে হাউ লং আনটিল ক্যারাভ্যান ইজ লাইনড আপ বিফোর সেকেন্ড টোল বুথ। তার মানে কোয়েশ্চেনটা হইতেছে আমার এই যে এই সেকেন্ড টোল বুথটা যে আছে, এই সেকেন্ড টোল বুথের আগে মানে সেকেন্ড টোল বুথের আগে আমার প্রত্যেকটা প্যাকেট আসতে কতটুকু টাইম লাগবে। তো মনে কর এই যে এই সেকেন্ড টোল বুথ, এই সেকেন্ড টোল বুথের আগে যদি আমার প্রত্যেকটা প্যাকেট আসে তাহলে সেই প্যাকেটটা আমার কয়টা ফেজ পার করবে। এই টোল বুথ থেকে আমার মানে এই রাউটার থেকে আমার ট্রান্সমিশন ডিলেটা পাস করবে, আর এই রাউটার থেকে এই রাউটারের মধ্যে প্রোপাগেশন ডিলেটা পাস করবে, তাই না? হুম। সো ট্রান্সমিশন ডিলে প্লাস প্রোপাগেশন ডিলে যোগ করলে আমি এই জিনিসটা পাইতেছি। সো এখন দেখ বলে দিছে যে টোল বুথ টেক্স 12 সেকেন্ড টু সার্ভিস। মানে এই জায়গাটা আমার কি ডিলে দিছে বলতো? ট্রান্সমিশন ডিলে। ট্রান্সমিশন ডিলে দেওয়া আছে এক্স্যাক্টলি। আর আমার 10 বিট আছে। সো 10 বিট আমার বলা আছে আর আমার ট্রান্সমিশন ডিলে বলতেছে 12 সেকেন্ড। তাহলে প্রত্যেকটা বিটের জন্য আমার কত লাগবে? 10 × 12 120 সেকেন্ড লাগবে। এটা হচ্ছে আমার টোটাল ট্রান্সমিশন ডিলে। ক্লিয়ার? ইয়েস। এখন বলতেছে এই যে এইখান থেকে এই রাউটার থেকে এই রাউটারের ডিসটেন্স হইতেছে আমার 100 কিলোমিটার, আর দেখ স্পিড বলা হইতেছে 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার প্রোপাগেশন ডিলে কত? 1 ঘন্টা না? 1 ঘন্টা 60 মিনিট। 60 মিনিট আর ওইখানে 120 সেকেন্ড which is 2 মিনিট, 60 + 2 62 মিনিটস। অ্যান্সার। ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ। অলরাইট। এখন এখানে আরেকটা জিনিস বলছে। এখন বলতেছে যে না সাপোজ কার্স নাও প্রোপাগেট এট 1000 কিলোমিটার পার আওয়ারে আমি যাব। 1000 কিলোমিটার পার আওয়ার। 1000 কিলোমিটার আওয়ার যাব আর ট্রান্সমিশন ডিলেও আমার বাড়ায় দিয়ে 1 মিনিট বানায় দিছে। ট্রান্সমিশন ডিলে হইতেছে আমার এখন 1 মিনিট। এখন আমি দেখ
এখন আমার কোয়েশ্চেনটা কি, উইল কার্স অ্যারাইভ টু সেকেন্ড বুথ বিফোর অল কার্স সার্ভিস এট ফার্স্ট বুথ। দেখ, এটা আমার একটা রাউটার, এটা হচ্ছে আমার একটা রাউটার। এখন এইখানে মনে কর আমার প্যাকেটগুলো আছে। এখন ট্রান্সমিশন ডিলে হইতেছে আমার 1 মিনিট, আমার স্পিড হইতেছে হচ্ছে 1000 কিলোমিটার পার আওয়ার, আর এটা তো 100 কিলোমিটার আছে। সো এখন আমি যদি আমার প্রোপাগেশন ডিলেটা ফার্স্টে বের করি, তাহলে প্রোপাগেশন ডিলেটা কত হবে? 0.1 আওয়ার, which is 6 মিনিটস, তাই না? হুম। এটা হচ্ছে আমার প্রোপাগেশন ডিলে বের করলাম। এখন ট্রান্সমিশন ডিলে তাহলে কত হবে? প্রত্যেকটা যদি 1 মিনিট লাগে, তাহলে 10টা কত লাগবে? 10 মিনিট। 10 মিনিট। 10 মিনিট লাগবে। এখন একটা জিনিস দেখতো, আমার কোয়েশ্চেনটা মিলাই। কোয়েশ্চেনটা কি বলছে? উইল কার অ্যারাইভ টু সেকেন্ড বুথ বিফোর অল কার্স সার্ভিসড এট ফার্স্ট বুথ। মানে আমার কোয়েশ্চেনটা বেসিক্যালি বলছে, এই যে এই সেকেন্ড বুথটা যে আছে, এই সেকেন্ড বুথটায় আমার কি কোনো প্যাকেট আসতে পারবে কিনা এখান থেকে এখানে আসার আগে, মানে সবগুলো আসার আগে। বুঝছস কোয়েশ্চেনটা? মানে কি সবগুলা গাড়ি হচ্ছে ফার্স্ট বুথ পার করবে, তারপর হচ্ছে সেকেন্ড বুথে যাবে কিনা এরকম কিছু? না, কোয়েশ্চেনটা হইতেছে, মনে কর এই সেকেন্ড বুথের মধ্যে গাড়িগুলা আসতে পারবে নাকি এই সবগুলা গাড়ি এইখান থেকে এখানে আসার আগে। মানে মনে কর বুঝতে পারছি, হ্যাঁ। আহ, মানে সবাই বুঝছস, আশফিয়া যারা যারা আসোস? আরেকবার বলতো একটু। হ্যাঁ, বলতেছি। দেখ, এখানে কোয়েশ্চেনটা বলছে এই রাউটারের মধ্যে, মানে এই আচ্ছা টোল বুথই ধর, মনে কর এই টোলের মধ্যে আমার, যেটা আমি একদম শুরুতে বলছিলাম, এই টোলের মধ্যে আমার সার্ভিস দিতে লাগতেছে হইতেছে প্রত্যেকটা গাড়িকে 1 মিনিট লাগতেছে। প্রত্যেকটা গাড়ি 1 মিনিট করে লাগতেছে। আর মনে কর এইখানে আমার এই রাস্তার মধ্যে প্রত্যেকটা গাড়ি 1000 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাইতেছে। এখন আমার কোয়েশ্চেনটা হইতেছে, মনে কর আমার এই যে এই জায়গাটায়, মনে কর এই সেকেন্ড টোল বুথে কি এমন মানে গাড়িগুলা কি আসতে পারবে নাকি বিফোর এই প্রত্যেকটা গাড়ির এই টোল পার করে, মানে পার করার আগে, মানে পার করার পরে আর কি। বুঝছস? মানে মানে বেসিক্যালি জিনিসটা এভাবে চিন্তা কর, এখানে প্রত্যেকটা গাড়ির টোল দিয়ে যাইতেছে। তো এখন এই প্রত্যেকটা গাড়ি টোল বের, মানে টোল থেকে বের হওয়ার আগে কি আমার এই জায়গাটায় গাড়ি পৌঁছাতে পারবে কিনা? ক্লিয়ার এখন? আবার বললে বল না, আবার বলতেছি, আবার বলবো, সমস্যা নাই। টোল থেকে বের হওয়ার আগে কিভাবে সেকেন্ড রাউটারে পৌঁছাবে? নাকি টোল এটাই তো, থেকে বের মানে হওয়ার পরে? তুই একটা জিনিস চিন্তা কর, গাড়ি আছে 10টা, ঠিক হ্যাঁ। আছে? এখন প্রথম টোলে সার্ভিস দিতে আমার টাইম লাগতেছে একটু বেশি। আর হ্যাঁ। এই যে এই রাস্তাটা আমার স্পিড অনেক বেশি। স্পিড অনেক বেশি মানে কি তাড়াতাড়ি আমার এই সেকেন্ড টোলে গাড়ি পৌঁছাতে পারবে। হ্যাঁ। এখন মনে কর প্রথম গাড়িটা যখন আমার এই টোল থেকে বের হবে, তাহলে সে অনেক তাড়াতাড়ি সেকেন্ড টোলে পৌঁছে যাবে না? হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে এই টোলের মধ্যে কি বাকি গাড়িগুলা বসে আছে না? হ্যাঁ। এই জিনিসটাই বলছে কি এই সিচুয়েশনটা হবে নাকি? এই ও সিচুয়েশনটা কি হবে নাকি প্রথম গাড়িটা আমার এই টোলে আসার আগে এই প্রত্যেকটা গাড়ি এই টোল থেকে বের হয়ে যাবে? কোন সিচুয়েশনটা হবে এই জিনিসটাই বলছে। তো আমরা যদি ওই একটা গাড়ি আসতে প্রপাগেশন ডিলে যতক্ষণ লাগে আর এই এতগুলো গাড়িকে সার্ভিস দিতে যে এই টাইমটা লাগে ওই দুইটা কম্পেয়ার করলেই হবে না? এক্স্যাক্টলি এটাই। সো এখন দেখ, আমার প্রপাগেশন ডিলে হইতেছে 6 মিনিট, মানে এখান থেকে এখানে আমার গাড়ি যাইতে লাগে হইতেছে 6 মিনিট। আর আমার প্রত্যেকটা গাড়ি, মানে একটা গাড়ির টোলের মধ্যে সময় লাগে হইতেছে 1 মিনিট। তাহলে তুই চিন্তা কর তো, প্রথম গাড়িটা একদম ফার্স্ট যে গাড়িটা, সেটা আমার এই সেকেন্ড টোলে কতক্ষণ পরে পৌঁছাবে? মনে কর সে টোলে আছে, তার টোল থেকে বের হইতে লাগছে হচ্ছে 1 মিনিট, আর এখান থেকে এখানে যেতে লাগছে হইতেছে 6 মিনিট। তো টোটাল 7 মিনিট। 7 মিনিট পরে আমার প্রথম গাড়িটা এখানে চলে আসছে সাকসেসফুল। এখন দেখতো আমার এই টোলের মধ্যে প্রত্যেকটা গাড়িকে সার্ভিস দিতে আমার 1 মিনিট লাগে। তাহলে 10টা গাড়িকে সার্ভিস দিতে কতক্ষণ লাগবে? 10 মিনিট।
তাই না? হ্যাঁ। তাহলে প্রথম গাড়িটা আমার সেকেন্ড টোলে যাইতে লাগছে হইতেছে আমার 7 মিনিট। তো বাই দ্য টাইম আমার প্রথম গাড়ি এই সেকেন্ড টোলে চলে যাবে, তাহলে তখন আমার 10 মিনিট মাইনাস 7 মিনিট যদি করি, তাহলে কত হয়? 3 মিনিট না? হুম। ওয়েট আমার একটু দাঁড়াও। তাহলে 3 মিনিট। তাহলে সেই ক্ষেত্রে 3 মিনিট যদি থাকে আর 10টা গাড়িকে সার্ভিস দিতে আমার লাগতে হইতেছে টোটাল 10 মিনিট। আর আমার বাকি আছে মানে একটা গাড়িকে সার্ভিস দিতে লাগে হচ্ছে আমার 1 মিনিট। তাহলে আমার এই প্রথম টোলের মধ্যে কয়টা গাড়ি বইসা থাকবে বলতো? 3টে গাড়ি না? হ্যাঁ। ও বুঝছো যাইতেছে এই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ। 7 তো মিনিট এটাই। আর 7 টা তো চলেই যাবে আর বাকি থাকবে হ্যাঁ, 3 টা। এক্সাক্টলি। বাকিগুলা কিন্তু অলরেডি রাস্তার মধ্যে এখন আছে। হ্যাঁ। আর 3টা ওই টোল 1 এ বসে থাকবে। এটাই বলছে যে আফটার 7 মিনিট প্রথম কার অ্যারাইভস এট সেকেন্ড বুথ, 3 কার স্টিল এট ফার্স্ট বুথ। বুঝছোস এখন? হ্যাঁ। গেল।